আসসালামু আলাইকুম। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আগে বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি তো ওই যে কোরআনের ওই না না আয়াতটাতে এই যাইতে টপিকটা চাচ্ছিলাম। শেষ করুন, আমি আরেকটা টপিকে যাবো ওনার সাথে। মানে আমি আচ্ছা বলতে চাচ্ছি না আসিফ ভাই, যে ধরেন কোরআনে যদি বৈজ্ঞানিক মিরাকল দেখায়, আপনি এটা প্রমাণ করতে চান যে এটা গড থেকে আসছে, তাহলে একই রুল তো মানে ভাইস ভার্সাও হয়, যে কোরআনে কোনো সাইন্টিফিক এরর থাকলে এটা প্রমাণিত হয় যে এটা গড থেকে আসে না, রাইট? কোনো আর যুক্তি ভাইস অনুযায়ী ভার্সা তো অবশ্যই, একই জিনিস। আর যুক্তি অনুযায়ী অবশ্যই এটা তো অ্যাপ্লিকেবল হবে এটা। একদম। কোনো একটা ভুল দেখান পারলে। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, দেখানো অবশ্যই যাবে। অবশ্যই। অবশ্যই আমাদের লাইভে আপনি যেহেতু আসছেন অবশ্যই দেখানো যাবে। কিন্তু আগে আমরা ওই আয়াতটা, ওই যে সূরা নাহলের 68-69 নম্বর আয়াতের কথা তো আপনি বলছেন, তাই না ভাই? জি ভাই বলছি। ওই 68-69 নম্বর আয়াতের আপনি তো স্বীকার করছেন যে কোরআনে মিরাকল আপনি বের করে দেখাতে পারেন নাই। এখন আমরা কোরআনের ওই আয়াতটা একটু পড়বো, আয়াতটাতে আসলে কি বলা আছে সেটাও একটু দেখবো, এবং ওইখানে তাফসীর গুলো একসাথে আমরা দেখবো, সেই সাথে দেখবো যে ওইখানে আসলে কোনো মিরাকল আছে কিনা। আপনার দাবিটা কি আগে একটু আমাদেরকে বলবেন আরেকবার, যে আপনার দাবিটা কি ছিল, ইনিশিয়াল দাবিটা কি ছিল, যে এর আগে মানুষ জানতো না যে মৌমাছি মাইয়া হইতে পারে নাকি? নারী মৌমাছি যে এই কাজগুলো করে এটা ওই সময় মানুষ জানতো না। মানুষ জানতো না, এই জিনিসটা কি আপনি কোথা থেকে জানছেন, বা এই তথ্যটার মানে সূত্রটা কোথায়? ওই আমি একটা বইয়ে পড়ছিলাম আর কি ভাই। সেই বইটার নামটা কি? সেটা কি কোনো অথেন্টিক রিসার্চ পেপার, নাকি কোনো মানে ঐতিহাসিক গবেষণাপত্র, সেটা কি? প্লিজ ডোন্ট টেল মি প্যারাডক্সিক্যাল সাজিদ। জি ভাই, প্যারাডক্সিক্যাল সাজিদে পড়ছিলাম ভাই। আহ জানেন সুবহানাল্লাহ, ওটা দেন আবার সুবহানাল্লাহ দেন। আচ্ছা, সুবহানাল্লাহ দেন। গড, এই আসিফ ভাই, হ্যাঁ। টেল মি আসিফ ভাই, আমার প্রফিট হিসেবে টাকা ভাই, ইউ শুড কল মি প্রফেট। এই জিনিসটা আমরা একটু প্রফেসি নগদের উপরে। এই জিনিসটা আমরা একটু ভেরিফাই করে দেখি যে কোরআনের আগে মানুষ জানতো কিনা, স্ত্রী মৌমাছির কথা কোরআনের আগে মানুষ জানতো কিনা। এই জিনিসটা আগে একটু আমরা ভেরিফাই করে দেখি। আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নেই। রাকিবুল ভাই, আপনি তো চ্যাট জিপিটির সাহায্য নেন মাঝে মাঝে নাকি, কোনো জিনিস দরকার পড়লে, নাকি ভাই? নেই তো ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, এখানে লিখবো যে আচ্ছা, চ্যাট জিপিটি কি ঈশ্বর থেকে বেশি প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে বেশি নির্ভরযোগ্য? অবশ্যই। না, কোনটা বেশি নির্ভরযোগ্য, মানে প্যারাডক্সিক্যাল সাজিদ নাকি? চ্যাট জিপিটি তো হবে। নাউজুবিল্লাহ, কি মানে ইহুদি নাসারাদের তৈরি করা। প্যারাডক্সিক্যাল জিপিটি নাম দিয়ে দেন ভাই তাহলে। আচ্ছা, আমি এখানে লিখি। আচ্ছা, কোরআনের আগে আচ্ছা কি- আসিফ ভাই, হ্যাঁ। আপনি যদি একটু বলেন কোরআনের আগে জানতো কিনা, আপনি তো তাহলে অ্যাকচুয়ালি বলতেছেন যে কোরআনে ডেফিনেটলি এটা লেখা আছে। এখন কোরআনে কি আদৌ লেখা আছে? এটা লেখা থাক ওইটা তো আমরা দেখবো তো ভাই, ওখানে না ওটা লেখা দিয়ে নাই। বলতেছেন তো মানে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরো করি যে কোরআনে লেখা আছে কিনা এটা তো আমরা জিজ্ঞেস করতে পারি নাকি? ধারণা, আচ্ছা এই তো। মৌমাছির স্ত্রী পুরুষ নিয়ে ধারণা গ্রিক রোমান গ্রন্থে ছিল কিনা বলো। অ্যারিস্টটলের হিস্ট্রি অফ অ্যানিমেলসে মৌমাছিদের রুলারদের মাদার বিজ বলা হয়েছে, এবং একটি মত হিসেবে উল্লেখ করা আছে যে ড্রোন পুরুষ এবং বিজ স্ত্রী। প্লিনির ন্যাচারাল হিস্ট্রিতেও হাইভের কিং ছাড়া বাকি বিজদেরকে ফিমেল বলার মতো মত উল্লেখ পাওয়া যায়। এই তথ্যগুলো সঠিক কিনা বলো। ইয়া ভাই, আমার মানে কমান্ড কি ঠিক আছে? রাকিবুল ভাই, আমার কমান্ডটা কি ঠিক আছে কিনা একটু বলেন। এই তথ্যগুলো কোথায় পাইছেন? আমি তো লিখেই দিলাম যে মৌমাছির স্ত্রী পুরুষ নিয়ে ধারণা গ্রিক রোমান গ্রন্থে ছিল কিনা বলো। আচ্ছা, প্রাচীন ঠিক লিখে আছে। দিই। হ্যাঁ ঠিক আছে। প্রাচীন গ্রিক রোমান গ্রন্থে ছিল কিনা বলো। অ্যারিস্টটলের হিস্ট্রি অফ অ্যানিমেলস, এটা তো অ্যারিস্টটলের জন্ম তো মোহাম্মদের বাপেরও জন্মের অনেক বছর আগে, তাই না? জানেন তো নাকি? কুয়েটে কি এটা শিখাইছে কখনো অ্যারিস্টটলের জন্ম কত আগে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, হিস্ট্রি অফ অ্যানিমেলস এই বইটা মোহাম্মদের 14 গোষ্ঠীর জন্মের অনেক আগের রচিত, হ্যাঁ। এবং প্লিনির যে ন্যাচারাল হিস্ট্রি, এখানেও এই জিনিসটা বলা আছে কিনা। আমি তো এই তথ্যগুলো সঠিক কিনা জিজ্ঞেস করতেছি, দেখি সে কি বলে। কারণ আমি এগুলো জানি, অলরেডি আগে থেকে জানি। আমি খুব ভালোভাবে জানি যে আপনি কোন জিনিস বলতেছেন, এই কারণে আমি এই জিনিসগুলো বলে দিছি ওকে, যেন এই জিনিসগুলোর সত্যতা আমাকে বলতে পারে। দুটো দাবি মূল গ্রন্থের নির্দিষ্ট অনুচ্ছেদ ধরে যাচাই করছে, অনুবাদের শব্দ আপনারা তো এই প্রম্পট লিখে আপনাদের নিজেদের সার্চ করতে পারেন। হ্যাঁ, আপনারা এই প্রম্পটটা লিখে নিজেদের নিজ এআই তে সার্চ করুন, এবং অন্য কিছু পাইলে আমাকে একটা ইসলামিক এআই বানানো যায় না ভাই? বানানো যায়। কাস্টম প্রম্পটে গিয়া যদি লিখে দেন যে তুই ইসলামের বিরুদ্ধে একটা কথা কবি তো কল্লা উড়াই দিমু, মুরতাদ। এখন ওই গান্ডু কেমনে জানবে যে কোনো কথা ইসলামের বিরুদ্ধে চলে যাবে?
ও কি প্যারাসাইট পড়ছে জীবনে? আচ্ছা, ভাই ইসলামিক AI কিভাবে হবে? AR হইতে পারে। কিভাবে? আর্টিফিশিয়াল ইন্টারনেশন। এটা ন্যাচারাল মানে যদিও। আচ্ছা, রাকিবুল ভাই এখানে কি লিখছে উত্তর একটু যদি পড়ে শোনাইতেন, একটু দয়া করে পড়ে শোনান। হ্যাঁ, দুটি তত্ত্বই মূলত সঠিক, তবে নির্ভুলভাবে বলতে তত্ত্ব না, হবে। তত্ত্ব আর তথ্য দুইটা আলাদা শব্দ এবং দুইটার মিনিংও আলাদা। তত্ত্ব জি ভাই, জানি বলে জানি, আপনি একেবারে ঠিক আছে। ভুল করে ফেললেন। হ্যাঁ, তত্ত্ব হচ্ছে থিওরি, হ্যাঁ, আর তথ্য মানে ইনফরমেশন। হ্যাঁ বলেন ভাই। তবে নির্ভুলভাবে বলতে হবে, এরিস্টটল ও প্লিনি এগুলোকে সর্বসম্মত ও চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করেননি। তারা তাদের সময়ে প্রচলিত একাধিক মতের মধ্যে এসব ধারণা লিপিবদ্ধ করেছেন। এরিস্টটল হিস্ট্রি অফ অ্যানিমালস, বুক 5, চ্যাপ্টার 21, মৌমাছির বংশবিস্তার নিয়ে বিভিন্ন মত বর্ণনা করতে গিয়ে এরিস্টটল লিখেছেন, দে আর কল্ড বাই সাম দ্য মাদার্স, অর্থাৎ মৌচাকের বড় আকারের শাসক মৌমাছিগুলোকে কেউ কেউ মাদার্স বা মা মৌমাছি বলতো, কারণ তাদের ধারণা ছিল এগুলো সাধারণ মৌমাছি জন্ম দেয়। এরপরে তিনি আরেকটি মত উল্লেখ করেন, দ্য ড্রোনস আর মেল অ্যান্ড দ্য বিস ফিমেল, অর্থাৎ কিছু লোকের মতে ড্রোন পুরুষ এবং সাধারণ কর্মী মৌমাছিগুলো স্ত্রী। আপনার দেওয়া বক্তব্যটি সরাসরি মূল পাঠে রয়েছে। এখানে কিছু লোক বলতে ভাই কোন সময়ের লোকের কথা বলা হয়েছে? কিছু লোকের মতে এটা অ্যারিস্টটলের যুগের সময়ের মানুষরা যারা বিভিন্ন অ্যারিস্টটল কোন জায়গা ছিল যে ভাই? আচ্ছা, রাকিবুল ভাই, এরিস্টটলের যুগের লোকের, ঠিক আছে, বুঝতে পারছি। অ্যারিস্টটল হ্যাঁ, কোন দেশের অ্যারিস্টটল লোক ছিল বলেন? মক্কার। রিসার্চ। তবে এখানে গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা Good, হলো, good, sure. এরিস্টটল বলেন, আচ্ছা, অ্যারিস্টটল যেহেতু এই কথাগুলো তার বইতে লিখছে, তাহলে তো মুহাম্মদের থেকে এই বইয়ের মিরাকল তো আমার কাছে বেশি মনে হইতেছে, কারণ এর জন্ম তো মুহাম্মদের 14 গোষ্ঠীর জন্মের আগে। তাহলে তো আমার কাছে অ্যারিস্টটলের মানে সর্বশেষ নবী হিসেবে ওই যে মোহাম্মদ আলাম কত বছর আগে অ্যারিস্টটলের বলতে পারেন ভাই? মানে অ্যারিস্টটল মডেল কত বছর পর মোহাম্মদ জন্মেছে? আমি তো আপনার জিজ্ঞেস করিনি। আচ্ছা ঠিক আছে, দুজনই বলছেন। ভাই ঠিক আছে ভাই, আমি যখন 800 বছর, চ্যাটজিপিটি 800 দিয়েছিলাম বছর আগে ও কি সময় বলছিল 1973 সালে প্রথম জানছে, তো আমার চ্যাটজিপিটি ভুল বললো কেন থেকে? আপনি যেটা প্রম্পট দিয়েছিলেন, প্রম্পটটা হয়তো বা এইভাবে দিয়েছিলেন যে বিজ্ঞান কবে জানছে, মানে বৈজ্ঞানিক ভাবে আচ্ছা, ঠিক আছে। কখনো এটা একটা থিওরিটিক্যাল আকারে প্রকাশিত হয়েছে, রাইট? ধারণা তো প্রচলিত ছিল, রাইট? ধারণা তো প্রচলিত ছিল। ধারণা প্রচলিত ছিল। আপনি তো ভাই মানে ফর এক্সাম্পল ধরেন, আপনি তো তাফসীর থেকে এই জিনিসটা দেখাতে পারবেন না আসলে যে ক্লাসিক্যাল স্কলার আপনাদের শুরু থেকেই একই জিনিস বুঝে আসছে, তাই না? একই জিনিস বুঝে সেটা তো জি ভাই। এটা তো ইয়ে করবেন না। কোরআনে যদি ধরেন কোরআনে যদি আগে যে আয়াত দেওয়া সেটা যদি সকল মৌমাছি বোঝায়, আর আপনারা যদি মনে করেন না অ্যাকচুয়াল হচ্ছে, অ্যাকচুয়াল ইনফরমেশন হচ্ছে বা সত্য ইনফরমেশনটা হচ্ছে বা অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে শুধুমাত্র ফিমেল মৌমাছি বোঝানো হয়েছে এখানে, তাহলে আপনাদের দুজনের মধ্যে কোনো একটা, আপনাদের দুইটা ইন্টারপ্রিটেশনের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, রাইট? যে কোনো একজন ঠিক হবেন, দুজন তো একই সাথে ঠিক হবে না। তো আপনাকে দেখাইতে হবে যে তারা ভুল ছিল, তারা এত বছর ধরে ইন্টারপ্রিটেশন ভুল করে আসছে। আপনি যে এত বছর পরে বিজ্ঞানের আবিষ্কারের পরে আপনারা যে বুঝতে পারছেন যে না না না, এখানে হচ্ছে আপনার আছে, এখানে হচ্ছে মিরাক্কল আছে, এগুলো তো ফ্রড আর ভাই। বুঝতে পারছেন রাকিব সাহেব? আচ্ছা ভাই, এই বিষয়ে আমি একটু পড়াশোনা করে আসবো নেক্সট লাইভে, ঠিক আছে ভাই? তা যাই ভাই। কিন্তু ভাই পড়াশোনা করার আগে আপনাকে যেটা দেখানো হইলো, এটার ভিত্তিতে আপনি আপনার যে প্রথম যে দাবি ছিল সেটা আদৌ টিকে কিনা এই ব্যাপারে একটা মতামত দিবেন না? হ্যাঁ, এই যে আমি যেটা ক্লেম করছি এটা ঠিক নাই আর কি। আচ্ছা, আমি একটু দেখবো ভাই। আচ্ছা, এখানে যদি মিরাক্কল যদি হয়ে থাকে, যে মিরাক্কল হয়েছে এর লগে মোহাম্মদ টুকলি মারছে ভাই, যেটা প্রচলিত ছিল, ভুলভাল বরাবর যেটা ছিল ওটাই টুকলি মারা দিয়েছে, এটা হচ্ছে কি আসল মিরাক্কল। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আরেকটা কি বলা যাবে ভাই? আরেকটা বলতে পারেন, কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে পদ্ধতিতে আসিফ মহিউদ্দিন দেখাইলো আপনারে, এইটা আগে খাটান। আপনার যদি আরেকটা কি সেই ওই মিরাক্কলেরই মানে দাবি। কিন্তু ইকবাল ভাই, ইকবাল ভাই এক সেকেন্ড, আপনি মিরাক্কল বলতেছেন কেন ভাই? সে তো মিরাক্কলই বুঝে খালি। আচ্ছা, ইকবাল ভাই উনি তো ওনার বেস্ট মান করতেছেন কেন? আর এটা প্রচলিত হয়ে গেছে বাংলাদেশিদের, মানে 99% মুমিন মিরাক্কলই মনে করে এটা, যে সারা জেনুইনলি তারা যখন কনভারসেশন করে সেখানে মিরাক্কল বলতেছে দেখি। বুঝতে পারছেন? আর আমি এরকম মানুষ পাইছি, বুঝছেন ইকবাল ভাই? বাঙালি এরকম, আপনি যেটা বলছেন অ্যাকচুয়ালি ঠিক, বাঙালি এরকম বহুত মানুষ আছে যারা জেনুইন সেন্সে মনে করে ম্যান ইজ মডেল, মানে মানুষ মাত্রই ভুল করে। যেটা বলতে এটাই বললাম আমি, কি মিরাক্কলই তো আর কি বলবো। আমি আরেকটা উদাহরণ দেখাবো, আর একটা উদাহরণ দেখাবো, একটা উদাহরণ দেখবেন, একটা উদাহরণ দেখবেন ভাই। আচ্ছা ভাই, রাকিব ভাই বলেন তো ভাই, থিওরি বলতে কেমন কিছু বোঝায় যেটা হচ্ছে আপনার জাস্ট বৈজ্ঞানিক একটা মতবাদ, একটা মানুষের জাস্ট একটা
একটা হাইপোথিসিস, একটা ধারণা, অনুমান, হাইপোথিসিস, অনুমান, এই জিনিসটাকে কি অনুমান। থিওরি বলে? না ভাই, এটা থিওরির নিচে, মানে কোনটা থিওরি নিচে? থিওরির নিচে মানে হাইপোথিসিস, মানে এটা থিওরিটা কি? একজনের মত। theory- আমার বললাম আমার একটা থিওরি আছে ভাই, থিওরিটা কি ভাই? এটা কি? থিওরিটা হলো পরীক্ষা লব্ধ আর কি, মানে তথ্য এরকম ফ্যাক্টের মতোই, কিন্তু এর মতোই। আচ্ছা, আচ্ছা, আপনি তো জাকির নায়কের থিওরি সম্পর্কে জাকির নায়কের যে ডেফিনেশন আছে থিওরি নিয়ে, ওটা তো আপনি শুনছেন গুড নাকি ওয়ান, ভাই? গুড ওয়ান, গুড ওয়ান। দেখি তো এটা কি বলবেন। বিশ্বাস করতাম, এখন রিসেন্ট টাইমে তো এটার গ্রহণযোগ্য নাই জাকির নায়কের বক্তব্যটা। মানে জাকির নায়ক কি ওখানে ভুল বলছিলেন? তিনি কি আচ্ছা, নিজেকে ওটা কি দেখানো মেডিকেল যায়? ডাক্তার বলে? হ্যাঁ, theory- sure, অবশ্যই দেখানো দেখানো যায়। যায়, অবশ্যই দেখানো যায়। মানে ওনার মতামতটা একটু নেই ভাই, একটু নেই, ওটা দেখা করে। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা একটু বের করি। এই যে জাকির নায়কের যে বক্তব্যটা, যে থিওরি, যে জাস্ট থিওরি, সেটা একটু বের করি। এবং আপনি বললেন যে এটা কি বর্তমান সময় জাকির নায়ক ভুল প্রমাণ হয়েছে, নাকি ওই জাকির নায়ক যখন কইছে তখনই আমরা থিওরি মানে কি একটা নির্দিষ্ট জিনিস বুঝতাম, যেটা জাকির নায়ক ওই সময় মিথ্যা আচ্ছা কথা ভাই, আমি শেয়ার করতে, আচ্ছা আপনি শেয়ার ওই করুন। সময় আমি এতটা বুঝতাম না থিওরি আর ফ্যাক্টের পার্থক্য। ও জাকির নায়ক এতটা বুঝতো না? না, আমি বুঝতাম না না। না, উনি বুঝতো না এটা, ও উনি বুঝতো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি জাকির নায়ক কি কয়, শুনি। ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয়, এটা শুধু একটা থিওরি। আমি আমার লেকচারের শুরুতে পরিষ্কার করে বলেছিলাম, কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে, কারণ থিওরি পথ বদলাতে পারে, কিন্তু কোরআন কোনো প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। আর স্কুলে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি, এটা ঠিক নয়। এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই, এখানে অনেক ফাঁক আছে। আচ্ছা, জাস্ট ভাই থিওরি। ইংরেজিটা আরো ভালো ছিল। ওই যে থিওরি হচ্ছে কি আপনার এই মানে ইংরেজিটা ভালো ছিল আরো। আচ্ছা, থিওরির মানে নাই, সরি, আমার কাছে ইংরেজিটা নাই ভাই। ওখানে থিওরির একেবারে ইজ্জত মেরে দিয়েছিল ওখানে। ওই যে আপনার ওই একটা মানে জানি না কেমনি সে এইথিয়াস্ট ওখানে ঢুকছে, বাট এইথিয়াস্ট বলে প্রশ্ন করছিল ওখানে। ওরা তো ভাই মানে যাতা বলছে আর কি, যে থিওরি বলে সায়েন্সের হাইস্ট। হ্যাঁ, ফরজ ভাই দিচ্ছেন নাকি এটা? I'm very sorry, brother. I'm Jahangir, brother. I'm very sorry. Law, I'm sorry. Law, I'm sorry. it's the law of evolution. I'm sorry. Get a fact. ফারাজ ভাই চলে গেছে কিন্তু। সরি আসিফ ভাই, আমার যে একটু অ্যাড চলে আসছিল তো এই জন্য আর কি সরাই দিচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা আচ্ছা রাকিবুল ভাই, ওই ফারাজ ভাই বের করতে করতে আপনি যদি ওই আপনার ওই সম্পর্কিত মিরাকল সম্পর্কিত, আচ্ছা, এটা আবার করে উপরে উঠাইতে হয়, এটা একটা সমস্যা আছে। ঠিক আছে, ওরকম কোনো কিছু যদি হয়, তাহলে আপনি যে পদ্ধতিতে আসিফ ভাই দেখাইলো যে আপনার দাবিটা কিভাবে যাচাই করতে হয়, এটা আপনি নিজেই খাটান দেখেন এটা ঠিক কিনা। আচ্ছা, এটা গ্রহণযোগ্য মনে করি যে সূরা জারিয়াতের আয়াত 47, যে By এটা the আমার কাছে basic, ভালো you saying theory of evolution, it means it's an hypothesis. No. It is not yet a thought. There's It's a not yet a difference. fact. There's a difference between hypothesis and theory. A theory, So by English language itself, you don't have to be a researcher. When you say theory, it's a theory. When the theory becomes a fact, it changes. That thing changes into a fact. So by the basic, you saying theory of evolution, it means it's an hypothesis. No. It is not yet a thought. There's It's a not yet a difference. fact. there's a difference between hypothesis and theory. A theory is something in science that has the highest honor. When something gains the word theory, it's fact. The theory, in theoretical terms, it's the theory of gravity, but we don't say it, we just say fact. Okay, Same way sorry, we which say one? the fact of fact Sorry, what is the theory of what? gravity. If you say it in theoretical terms, but it's No theory of gravity. It's a law of gravity. I'm sorry. Law. I'm sorry. সো ভাই, এই দুজনের মধ্যে এই যে একজন ভদ্রলোক আর একজন জাকির নায়ক, এই দুইজনের মধ্যে সঠিক কথা কে বলেছে থিওরি সম্পর্কে? ওই বদলোকে বলছে। ভদ্রলোক বলছে। জাকির নায়ক থিওরি সম্পর্কে সত্যি বলছে না মিথ্যা কথা বলছে? মানে ভুল কথা বলছে, ভুল মিথ্যা বলছে। কথা তো বলা যাবে না, ভুল কথা বলছে। ভুল কথা বলছে। ভুলটা কি ছিল বলেন তো একটু, কোন জিনিসটা ভুল বলছে? একটা মানে একদম গ্লেয়ারিং একটা ভুল বলছে সেখানে, ওই লাইনটা বলতে পারেন? থিওরি এটা হলো বলছে যে কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এটা হলো একটা মত। এটা একটা হাইপোথিসিস বলছে, রাইট? এই কথাটা পুরোপুরি ভাবে ভুল, তাই না? হ্যাঁ, ভুল বলছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। না, আপনি কুয়েটের মানে যদি একটু রাখছেন ভাই, ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা যে আপনি জানেন, এটা ভালো লাগছে ভাই আসিফ ভাই, এটা আমাদের এখান থেকে মানে দেখছে হাজারবার, এখান থেকে বলা হয়েছে অমিত ভাই আপনি আমি এগুলা শতবার বলছি, এখান থেকে শিখছে ভাই। কুয়েতে বা কুয়েট বা ওরাবার, ওখান থেকে তার কোনো কুয়েটের মোল্লা মানে কুয়েত এই যে প্রফেসর যেগুলো তাদের মানে এরা ভাই জাকির নায়কের এগুলো দেখে এই জিনিসটা যে হ্যাঁ আমরা যখন প্রথমে বলছি তখন এরা নিজেরাও হাসাহাসি করছে, কয় কি থিওরি বলে, হ্যাঁ পরে গিয়ে দেখে জানি ঠিকই তো। আপনি যখন কিনা ওই ফ্লো চার্ট মোজ আর এগুলো দেখাইছেন তখন শিখছে ভাই এটা। কুয়েত ও তার ওই সে কুয়েটের মানে তো রাখে নাই ভাই। সেটা যে আপনি ভুল বলতেছেন, সেটা আমি তো আমার বলার মুখ নাই, সেটা ঠিক।
যে মুমিনরা বহু জিনিস আমাদের এখান থেকে এখান শিখছে। থেকে শিখছে এটা। হ্যাঁ, যদি আমরা সেই সময় সেটা না করতাম তাহলে এখনো হয়তো আমাদের ওই থিওরি আর হাইপোথিসিস নিয়ে কসলাকসলি করতে হতো। হ্যাঁ, আর কত কষ্ট কিছু এখানে মানে করতে হয়েছে, কত সেই ফ্লো চার্ট আবি যাবি, বিজ্ঞান কিভাবে কাজ করে সেই ফ্লো চার্ট পর্যন্ত দেখাইতে হয়েছে ভাই। হ্যাঁ, সেটা দিনের পর দিন মাসে ভাই চিন্তা করেন প্রথম 3টা বছর কি গেছে আমাদের উপরে, তাই না ইকবাল ভাই? আমাদের উপর যে কি বাস ডলারটা গেছে। হ্যাঁ, ছোট ছোট বিষয় যেগুলো হচ্ছে সবাই আমি ভাবতাম যে সবাই জানে, আমরা ভাবতাম যে সবাই জানে এগুলা, হ্যাঁ। এগুলো আবার বলুন কেন? ওই যে প্রথম বিজ্ঞানের ক্লাসে কিন্তু এটা আমাদের মানে এই জিনিসটা মেনশন করা হয়েছিল আর কি, যে বৈজ্ঞান, হ্যাঁ এরকম, কিন্তু ওগুলো কারো মনে নাই, কিছু মনে নাই যে এগুলো দেখে, হ্যাঁ তখন এগুলো আবার আপনাদের দেখাইতে হয়েছে। এবং আইসা মানে প্রবল বিরোধিতা, আরে তুই কি বুঝোস, তুই কোন এই পর্যন্ত পড়ছস, তুই কোন জায়গায় কি করছস, আমি হ্যাঁ। আমি কইতাছি আমারটা সত্য না। এগুলা সে যে জায়গায় পড়ে আইছে এই জন্য তার কথাটা সত্য, এই যুক্তিটা কেন ভুল, এটাও আলাদা করে আবার প্রমাণ করতে হয়েছে যে এটা আর্গুমেন্ট ফ্রম অথরিটি, এটা দিয়ে প্রমাণ করা যায় না, তাই না? তো এই কারণে আমি বলতেছি আমি কনফিডেন্ট ভাই, এটা এমন না যে ভাই মানে আমি মানে একটা দোয়াশা কিছু উপর মাইরে দিচ্ছি, এটা আমি কনফিডেন্ট যে আপনি যেভাবে তাকে এই ইয়েটা দিলেন, বেনিফিটটা দিলেন ভাই, আপনি আপনার ইনস্টিটিউশনের মান যত রাখছেন ভাই, এ তো শিখছে এটা আমাদের কাছ থেকে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, রাকিবুল ভাই আর কি কিছু বলবেন আপনি? এই যে হ্যাঁ, এখন মৌমাছির যে প্রসেসে দেখাইছেন সূরা আয-যারিয়াতের আয়াত 47 এর ব্যাখ্যাটা কিন্তু এইভাবে দেখাতে পারবেন না। 47 যদি আরেকটা ধরা আপনি খায় যান তখন কি হবে ভাই? সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে যদি আরেকটা বড় ধরা খান এখন, কারণ আমার তো মনে হইতেছে আমি একটা প্রফেসি করতেছি, এখানে একটা বড় ধরা আপনি খেতে যাচ্ছেন। সূরার নামই সূরা জালিয়াত। জালিয়াত না জারিয়াত। সূরা জারিয়াতে আরেক ভাই আমি আরেকটা বলতে চাই, সূরা জারিয়াতে যে উনি তো ধরা খাবে, পরবর্তীতে বলবে যে এই রাকিবুল হচ্ছে গিয়ে একটা নাস্তিক, মুমিন সেজে আছে এই জায়গায়। একেবারে রাকিবুল ভাই আপনি কিন্তু একেবারে লেজে গোপরে করে ফেলবেন, জারিয়াতের 47 গেলে আপনি একেবারে লেজে গোপরে কইরা পুরা মানে পাগল হয়ে যাবেন এখন, যে এটা কি দেখলাম, হ্যাঁ এখানে কি হইলো, এই ঘটনা কি হইলো। আপনি কি যেতে চান আসলে? ChatGPT তে অনেকবার ভেরিফাই করাইছি, এটা কোনো মানুষই জানতো না, এটা একেবারে আলহামদুলিল্লাহ ভাই। আর ওইটা তো যে আপনি তো যে আকাশ টাইনা লম্বা করার ওটার কথাই তো বলতেছেন নাকি, মহাকাশ স্পেস সম্প্রসারণের কথা বলতেছেন তাই না? ভেরি গুড। আপনি তো বিশ্ব যাচাই বাছাই করছেন, এটার কি তাফসীর করছিলেন নাকি এটারও তাফসীর আল্লাহর নামে ইয়ে করে দিয়েছেন, আল্লাহর নামে জবাব করে দিয়েছেন, কোনটা ইগনোর করে দিয়েছেন পুরোপুরি? তাফসীরের কারকটা তো অনেক কিছু জানতো না ভাই। তাফসীর কি ভাই আমাদের স্কলাররা তো ভাই শোনা আগে দেয়, আমাদের স্কলারের তাফসীর করে কোনটা কি ভাই, এর চেয়ে ভালো ব্যাখ্যা তো আমি কুয়েটে পড়ে আমি করতে পারি। I agree with you. But the thing is ভাই, কোন একটা রিলিজিয়াস কোন একটা রিলিজিয়াস টেক্সট আমরা যখন ডিকোড করতে যাব, তখন তোমাদের এটা বুঝতে হবে যে ওই রিলিজিয়াস টেক্সটটা ওই সময়কার লোকজন কি বুঝছে, ওই সময়কার লোক মানে আপনি যদি ইসলামিক থিওলজি অনুযায়ী ওটাকে ডিকোড করতে চান, তাহলে তো আপনার দেখতে হবে যে কোরআন সবচেয়ে ভালো বুঝছে কে। বলেন তো রাকিব ভাই, আপনার কুয়েটি জ্ঞান বুদ্ধি দিয়ে বলেন তো কোরআন সবচেয়ে বেশি ভালো বুঝছে কে? রাকিব ভাই বুঝার তো কথা নবীর, কিন্তু নবীর তো সবকিছু জানতো না, এটা তো বুঝতে হবে, সবকিছু তো নবী মানে জানতো না। আপনার কনসেপ্ট অনুযায়ী যে নবীর থেকে বেটার কোরআনকে বুঝতে পারে আসলে, মানে একটা আয়াত হইলেও নবীর থেকে বেটার কোরআনকে ধরেন রাকিব সাহেব, ধরেন আমরা ওই যে দাঁড়িয়াতে যাওয়ার আগে আমরা ধরেন মনে করে নিলাম যে আপনার ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন, নবীর ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন না। যদি আমরা এই জিনিসটা ফিগার আউট করি তাহলে আমরা বলতে পারি যে সূরা দারিয়াত রাকিব ভাইয়া নবী থেকে বেটার বুঝছে নাকি? নবী তো কোনো অপোজিট ইন্টারপ্রিটেশন দেয় নাই, মানে নবী যেটা বলছে এটা একটু এক্সটেনশন আমি তো করেছে। বলি নাই যে, আমি তো সেটা বলি নাই ভাই, আমি বলছি বেটার বুঝছেন, আমি বলি নাই সে ভুল বুঝছে আপনি সঠিক বুঝছেন, এটা বলি নাই, আমি বলছি বেটার বুঝছেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটা তার মানে এটাই বোঝা যায় যে আপনি রাকিব ভাইয়া কুয়েটে পড়ে নবী থেকে বেটার কোরআন বুঝছেন। মানে আপনি কি এটাই বলছেন ভাইয়া? ভাই ওই একটা বাইর করেন ভাই, এটা আমি একটু দেখবো ভাই। না ভাই, যেটা কিনা ভাই, এটা লজ্জা লাগছে, এটা এই ক্লেমটা করতেছেন কিনা? তো ট্র্যাপে ফালা দিলেন ভাই, কি করেন? আচ্ছা, আরেকটা কথা আছে ভাই, এখান থেকে তো বেরোতে কোনো উপায় নাই। আপনি কিন্তু আমি দিতে গেছিলাম, বাট আপনি তো ট্র্যাপ ফিনারিয়া করলেন না। আরে যখন পড়ে গেছে তখনই তো আপনি জিতে গেছেন, তাই না? এখন সেখানে অবশ্যই জাস্ট মুখ যাতে রাখতে হয় যে ভাই সে তো মানুষজন দেখতেছে, তার তো মানে কি বলবো, ভালো করে জানে যে মানে এরা কি বলতে পারে। সে যদি বলে এখানে যখন আমি মোহাম্মদের চেয়ে ভালো বুঝছি, তার অবস্থা তো ভাই তার ভাই তাদের সব মুমিন ভাই খারাপ করে দেবে। কিন্তু এখানে আরেকটা জিনিস সে করছে, সেটা এখনো বুঝে নাই ভাই। ধরেন যে ইন্টারপ্রিটেশনটা আপনি নিচ্ছেন, আপনি এটা যে কারণে নেন না কেন, আপনি মনে করতেছেন যে আল্লাহ ওইটাই বুঝাইছে, রাইট রাকিবুল ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে পরে আল্লাহ যেটা বুঝাইছে ওইটাই যদি ওই আয়াতে লেখা দিত, তাহলে এই আয়াতটা আরো বেটার হইতো না?
জি ভাই, এটা তো তো তাহলে মানে আপনি নিজে কয়ে দিতেছেন আল্লাহর আয়াত কেমনে বেটার করা যায়? ভাই ওই থেকে বাই করবেন নাকি আমি? আপনি ভাই, কোরআন ভাই, থেকে বলছি বেটার যে- আয়াত কোরআন থেকে আপনি নিজে বেটার দিয়ে আয়াত দিচ্ছেন। আপনি মনে মনে কল্পনা করে বলেছেন নাকি? ভাই কোরআনের তো এটা আছে, মানে এটা ভার্ব না, না, ক্রিয়াটাকে বুঝেন নাই ভাই, বুঝেন নাই রাকিব ভাইয়া। আপনার কোরআনের আয়াতটা বুঝার জন্য 1400 বছর পরে যে অপেক্ষা করা লাগতেছে না, 1400 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতেছে না, যে আপনি 1400 বছর পরে যে বুঝতে পারতেছেন। 1400 বছর পরে একজন কুয়েটে পড়া ছাত্র সে মোহাম্মদ থেকে বেটার কোরআন বুঝতে পারতেছে। কিন্তু আল্লাহ মানে আপনি যেভাবে বুঝতে পারতেছেন ওইভাবে যদি আল্লাহ নাজিল করতো তাহলে তো মানুষ আর আগে থেকে বুঝতে পারতো, তাই না? নাজিল করাইছিল, এটা মানুষ ধরতে পারে না আর কি, এটাই কথা। পরে ভাই মানুষ যেটা যেটা দিলে পরে ধরতে পারবে, হেটাই তো আপনি লেখা, আপনি তো বলতেছেন আপনি ধরতে পারছেন, হেটাই যদি লেখা দিত একটা হুবহু আপনি যেটা বলতেছেন যে এটা বুঝাইছে, ওইটা লেখা দিলেই তো আর ভাই ধরাধরি কোনো ব্যাপার থাকে না, আছে থাকে তখন। এটাই তো লিখে দিছে, এখন তো বর্তমান অনুবাদ এটাই আছে। ভাই ভাই আবার অনুবাদ, যে আপনি তো একটা ব্যাখ্যা নিচ্ছেন সেটার, আপনার একটা একটা ইন্টারপ্রিটেশন নিচ্ছেন, সেটা যে ইন্টারপ্রিটেশনটা আপনি নিচ্ছেন ওইটা কি হুবহু লেখা আছে ওই আয়াতে? হুবহু এখন আছে, আগে ছিল না। আবার এখন আছে, আগে ছিল না মানে আগে কি ছিল না। বলতেছেন ভাই? তাহলে কোরআন চেঞ্জ হয়ে গেছে ভাই, কোরআন কি চেঞ্জ হয়ে গেছে? তাহলে কোরআন তো পরিবর্তন হয়ে গেছে ভাই। না, অনুবাদ না, অর্থ পরিবর্তন হয় নাই, শব্দের কিছু ক্রিয়া বা শব্দ চেঞ্জ হচ্ছে, অর্থ পরিবর্তন হয়, শব্দ চেঞ্জ হচ্ছে। বুঝি না ভাই, কোরআনের শব্দ চেঞ্জ হচ্ছে, অর্থ পরিবর্তন। অনেকগুলো অর্থ থাকতে পারে। তো যে অর্থ দিয়ে মানে নতুন বেশি অর্থ বেড়েছে। ভুল বোঝা যায় ওটা দিলেই তো হতো নাকি ভাই? আচ্ছা, কি বলতেছেন কি ভাই রাকিব ভাই? আপনার কি দেখেন, মাথা এটা মাথা আছে। আউট হয়ে গেছে? আচ্ছা, আপনি আরব কি দেশের- বলতেছেন? আচ্ছা, আপনি আরব বলতেছেন- দেশের মানুষের তার অনুবাদের গ্যাঞ্জামের ভিতরে যাইতে হয় না, তাই না? আরব দেশের মানুষ তো ঠিকই বুঝছে, আপনি যেটা এখন বুঝছেন ওই 14.5 মোহাম্মদের তো আর অনুবাদের গ্যাঞ্জামের ভিতরে যাইতেই হয় না, সে তো নিজের একেবারে জিব্রাইল এসে নিজে বসে থেকে শিখায় পড়া যেত। তাহলে মোহাম্মদও বুঝলো না, আপনি বুঝে লাইলেন মোহাম্মদের মতো আরবি ভাষার উপরে মানে অভিজ্ঞ, মাতৃভাষা যার আরবি, এবারটা বুঝলো না, আপনার মাতৃভাষা বাংলা, আপনি বুঝে লাইলেন, এটা ভাই কেমনে সম্ভব? না, এটা তো কোনো মানে বলা নাই যে নবীর চেয়ে বেশি বোঝা যাবে না, এটা কোনো মানে আছে। ও ওয়াও, তাহলে পরে মানে সে একজন মেসেঞ্জার ভাই, এত আপনার সিলেক্ট করা দরকার ছিল ভাই, তাই না? না, আমার কাছে তো কোনো বার্তা আসছে না স্রষ্টার পক্ষ সেটাই থেকে। বলতেছি, এ তো আল্লাহ তো ভুল করছে ভাই। নবীর চেয়ে আপনি ভালো বুঝতেছেন। নবীর থেকে বেশি বোঝাটা কি ভাই এক ধরনের এরকম না ইকবাল ভাই? নবীর থেকে বেটার কোরআন বোঝাটা কি একটু ইয়ে না? হ্যাঁ, এটাও বলতে পারেন, এইখানে ঠিক একটা এইটা বেশি miracle। এখানে একটা miracle হচ্ছে। ভাই আপনার কি মাথা মুথা ঠিক আছে ভাই, নাকি ঘটনাটা কি বা কি বলতেছেন এইসব? যে কিন্তু বলে নাই যে ভাই নবীর থেকে বেশি বোঝা যাবে না। আসলে পরশ ভাই, আপনি যে এই যে আপনি যখন কিনা এটার কথা বলতেছিলেন যে ইন্টারপ্রিটেশন কথাটা, তখন এটা মনে আসছে যে আমি এটা শুনছি কয়েকজন মুমিন টুমিন মিলা একেবারে উনি যে কথাটা বলছেন এটাই বলতেছিল যে হ্যাঁ আমাদের যত জ্ঞান বাড়বে, আমরা তো নবীর ওই সময় নবীরও তো কম জ্ঞান ছিল, নবীর যেগুলো ওই সাঙ্গপাঙ্গ যেগুলো ছিল ওদেরও কম জ্ঞান ছিল, তো আমাদের যেহেতু বেশি জ্ঞান আছে আমরা তো ভালো কিছুই। উম্মি ইন পেটের মধ্যে যেমন ছিল ওইরকমই আছে, কোনো জ্ঞান বিদ্যা নাই, কোনো পড়ালেখা নাই, কোনো সার্টিফিকেট নাই। ওটা তো আরেকটা মতবাদ। না আচ্ছা, না, একই একের আমরা দাম কি কত ছিল, ছিল, এটা তো- কোনো প্রশ্ন নাই। আমরা একটু আগে বাড়ি। রাকিবুল ভাই, আপনি আমাদেরকে, আমি ওই যে ওই আয়াতগুলো বের করবো তার আগে আপনাকে একটা ছোট প্রশ্ন করে নিই, ছোট অ্যান্সার দিয়েন। কোরআন কার বাণী ভাই? আল্লাহর বাণী। কোরআনের প্রত্যেকটা কথা কি আল্লাহর কথা, নাকি এর ভিতরে হ্যাঁ, মানুষের কথাবার্তা ঢুকছে? না, প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। আচ্ছা, প্রত্যেকটা কথা আল্লাহর কথা। এবার আমরা সূরা জারিয়াতটা বের করি, আমরা একটু সবাই মিলে পড়বো, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান সূরা জারিয়াতের আয়াতগুলা, আমি স্ক্রিনে দিয়েছি, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান। এইটা হচ্ছে সূরা জারিয়াতের 46 থেকে শুরু 50 পর্যন্ত, আপনি সবগুলোই পড়ে শোনান, আমরা একটু শুনি আপনার মুখ থেকে, একটু পড়েন ভাই জোরে জোরে। এটা অন্য অনুবাদ ভাই, এটা আমি ইন্টারন্যাশনাল যেটা এখন আছে এটা আপনার দেখে। যে অনুবাদ দরকার সেই অনুবাদ আমরা বের করবো, আগে এটা একটু শেষ করেন পরে। 46 নম্বর আয়াতে আছে, আরই তো পূর্বে নূহের কওমকে আমি ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। 47 নম্বরে আছে, আর আমি হাত সমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আচ্ছা, এখানে বক্তা নিশ্চয়ই বক্তা কে? এটা কি জিব্রাইল মনে হইতেছে না? একটা বক্তা কে ভাই, কোন তো একটু বুঝাই দেন, বুঝাই দেন, এখানে কে কথা কইতেছে? আল্লাহ কথা বলতেছে, বুঝাইতে যাচ্ছে। আল্লাহ কথা হ্যাঁ, বুঝাইতে যাচ্ছে, ঠিকই কইছেন, একদম সুন্দর, কুয়েট থেকে আপনি পাস করছেন, খুব সুন্দর আমাদেরকে বুঝাই দিচ্ছেন, বুঝান, এরপরে যান। 48 আছে, আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। 49 আছে, আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। 50 আছে, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আচ্ছা, কথা কইতেছিল আল্লাহ, এখানে আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এই আল্লাহ কার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী ভাই? এটার সামনে একটা বলো শব্দটা আছে, কুল শব্দটা না, আছে, এখানে কোনো বড় শব্দ নাই।
আপনি কোরআনটা দেখবেন, কোরআন থেকে আমাদেরকে বের করে দেখান দিলে যে কোথায় বলো শব্দটা আছে। এই আমি শব্দটা মনে হয় আগে ছিল, এখন নাই। আগে ছিল, এখন নেই। আমরা কোরআনটা বের করি তাহলে, দেখেন আমরা সূরা জারিয়াতের ইয়া নাম্বার আয়াতটা বের করি। আপনি কি বললেন ভাই যে এখানে নাকি ইয়া ছিল? এরকম তো মিথ্যা কথা কেন যে বলেন আপনারা, মানে একদম ডাহা মিথ্যা কথা বলে ফেলেন। না, এটা আমরা কোরআন অনেক সময় ঢুকাই দেওয়া হয়, ইন্টারপ্রিটেশন করতে গেলে এটা ঢুকাইতে অনেক হয়, মানে এতক্ষণ কথা কইতেছিল আল্লাহ, পট করে মানে পট করে আল্লাহ থেকে কোনো সারা শব্দ না দিয়ে পট করে চেঞ্জ হয়ে গেল। সূরা জারিয়াত হইতেছে 16 নম্বর সূরা, এবং সূরা জারিয়াতের সবগুলা অনুবাদে আমরা দেখি, দেখেন এখানে কোনো ধরনের কোনো ইয়া নাই, বলটল কিছু নাই। আরবিতে বলটল কিছু নাই, বাংলা মানে বলটল যদি কেউ ঢুকায় তাহলে সেটা নিজে ঢুকাইছে, সেটা কোরআনে নাই। এই 46 সূরা জারিয়াতের 46 না সূরা জারিয়াত তাহলে কি এখানে এটা বলা যায় যে শুধু মোহাম্মদ না, যারা ঢুকাচ্ছে তারা আল্লাহর চেয়েও বেশি বুঝছে নাকি? মোহাম্মদ তো মোহাম্মদ, আল্লাহর চেয়েও বেশি বুঝছে। যে কোনটা ওখানে থাকা উচিত এটা তারা বলে দিচ্ছে এখন, রাইট? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 51 নম্বর সূরার 51 নম্বর সূরা, দাঁড়ান 51 নম্বর সূরা আমরা একটু বের করি, দেখি এখানে কোনো বলটল কিছু আছে নাকি। ব্র্যাকেটে ব্রকেটে সাইডে সুইডে চিপায় চাপায় কোথাও এরকম বল শব্দ নাই। এটা হইতেছে এই যে দেখেন, ইতিপূর্বে আমি ধ্বংস করেছিলাম নূহের কওমকে, তারপরে হচ্ছে 47, তা এই যে এবং 47 গেল, 48-এ যাই, 48 এটা 49, তারপরে 50-এ গিয়া 50 এবং 51 দুইটাতে একই কথা বলা আছে। এখানে আপনি একটু আরবিটা আমাদেরকে পড়ে শোনান তো। না, এটা 49, তারপরে আমরা 50টা দেখি। হ্যাঁ। আচ্ছা আসিফ ভাই, এই পেজের ইন্টারফেসটা চেঞ্জ করা যায়? এই পার্টিকুলার শুধু এই পেজের জন্য সাইডের গুলো সরাই দিয়ে, ধরেন আমরা যদি সার্চ করি উপর নিচে যাওয়া লাগে, পাশাপাশি রাখা কি পসিবল? হ্যাঁ পসিবল, ঠিক আছে আমি দেখবো না, পসিবল, ঠিক আছে আমি করবো ফারাজ ভাই। ভাই এখানে একটু দেখান তো, এখানে বলটা কোথায় আছে আরবিতে, মূল আরবিতে? রাকিবুল ভাই, বলো শব্দটা কোথায় আছে এখানে? নাই তো, কিন্তু নাই। আপনি না বললেন একটু আগে বলো শব্দটা আছে? বলো শব্দের আরবি অর্থ কুল অনেক না ভাই? জায়গায় অনেক জায়গায় কুল, অনেক জায়গায় অ্যাসিউম করে নেওয়া হয় যে এখানে বলো কুল শব্দটা না আছে। আসিফ ভাই? Wait, বলো শব্দের আর ভাই ভাই রে ভাই, এটা কি আপনি তাহলে প্রথমে কেন দাবি করলেন এখানে এটা কুল আছে, এটা কেন বললেন? পরবর্তীতে যদি বলেন যে এটা ধরে নেওয়া হয়, আর যদি যদি নেওয়া হয়, এটা কি আল্লাহ ধরে নিছে না মানুষে ধরে নিছে? যারা পড়ছে তারা ধরে নিছে মানুষই আছে। তো তাহলে পরে আল্লাহর চেয়ে বেশি তারা বুঝতেছে যে আল্লাহর চেয়ে, আল্লাহ যেটা দেয় নাই, ওরা বলতেছে যে এইখানে এই শব্দটা থাকা উচিত, রাইট? এই শব্দটা থাকলে আল্লাহর পারফেক্ট কেতাবটা পারফেক্ট হইতো। আল্লাহ দেয় নাই, মানে এখন যেটা আমি একটু আগে বললাম যে ভাই ওটা তো কোনো বেঞ্চমার্কে ছিল না যে মোহাম্মদের চেয়ে ভালো বুঝছে, এখন দেখতেছি আল্লাহর চেয়েও ভালো বুঝছে ভাই। তাছাড়া ভাই এটা রিডিং পড়ার সময় তো কুল বলা হয় না। রিডিং পড়ার সময় মানুষ কুল বলে না, মানুষ এমনি পড়ে। বলো না, অমনি পড়ে। আচ্ছা রাকিবুল ভাই, আল্লাহর কেতাবটা তো পারফেক্ট কেতাব ছিল নাকি? কোনো মানে এমন কোনো কিছু হইতে পারে না যেটা এটাকে আরেকটু পারফেক্ট করবে নাকি? না ভাই, পারফেক্ট একেবারে। পারফেক্ট একেবারে। তাহলে আপনি আপনার মানে আপনি পড়তে গিয়া তখন মানে বলো শব্দ ঢুকাই দিতেছেন, পারফেক্ট একটা জিনিস যেটা পারফেক্ট, সেখানে আপনি একটা এক্সট্রা শব্দ অ্যাড করে দিতেছেন নাকি? অ্যাড করতেছেন কেন ভাই? পারফেক্ট জিনিসের ভিতরে অ্যাড করার দরকার পড়তেছে কেন? আচ্ছা ভাই, আমি এই বিষয়ে একটু পড়াশোনা করবো ভাই। পড়াশোনা না ভাই, পড়াশোনা না। ওই আসবে যে প্রশ্ন করলো, ওইটা যদি না বলেন বলো বা কুল মূল কি, এটা যদি না বলেন তাইলে কি হয় একটু বলেন তো আমাদেরকে, ওই আয়াতের ওইটা তাইলে কি হয়? আমরা আবার ওই পেছনের ওই জায়গাটাতে ফেরত যাই, দেখি যে ওইখানে কি আছে। এই যে দেখেন 50 নম্বরে আছে, আমি তো তার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। আর তোমরা এই যে এখানে কোথায় আছে বলটা, কোথায় কোথায় দিতে চাচ্ছেন আপনি একটু দেখান তো আমাদেরকে। এই যে 51 নম্বরের শুরুতে তো থাকার কথা আছে, এটা নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, আমি এটা একটু খুঁজবো ভাই। আরে ব্যাখ্যা পরে দিয়েন ভাই, এখানে যেটা লেখা আছে এইটা দিয়ে কি বোঝা যায়? যে এটা কি আল্লাহ বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজেই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজন সতর্ককারী, এটা কি আল্লাহ বলতেছে? এটা বোঝা যাচ্ছে নাকি আরেকজনের কথা? আমি তো বলছি এখানে একটা বলো শব্দটা থাকলে এটা আরে বড় শব্দ নাই তো ভাই, বড় শব্দ তো নাই, সেই জন্য বলতেছি নাই। এইটা যদি আপনি গ্রহণ করেন, বা নাই তো গ্রহণ করার কি আছে? নাই তো এটা, তাই না? এই যে নাই, এরপরে এই 51 নম্বরে থেকে আপনি কি বুঝতেছেন? 51 না কি এটা, সরি 50 আর 51 দুইটা কি? 50 আর 51, এটা থেকে কি বুঝতেছেন? এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ নিজেই বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকে, নাকি এটা আরেকজনে বলতেছে যে আমি আল্লাহর পক্ষ থেকে? কোনটা আপনার কাছে মনে হয় বলতেছে? আমার কাছে মনে হচ্ছে আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছে আর কি, মানে নবীর মুখ দিয়ে বলাচ্ছে।
ওরে ভাই নবীর মুখ দিয়ে বলাচ্ছে, এখানে তো বলো তাহলে সেটা তো হবে যদি বলো থাকতো। বলো তো নাই রে ভাই, এখানে আছে না ভাই, তো, তারপরে যদি নাই তাহলে কি হচ্ছে এখানে? এটা তো নিশ্চয়ই আরেকজনের বাণী হয়ে গেল নাকি? যে বেটা কইতেছে আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, তার বাণী হয়ে গেল, রাইট? তার ন্যারেশন হয়ে গেল, ঠিক না? জি মনে হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা একটু সহজভাবে ইয়া করি। এটা হচ্ছে গিয়ে আরেকটা আয়াত। এখানে কিন্তু এটা হচ্ছে 6 নম্বর সূরা 99 নম্বর আয়াত। হ্যাঁ, এইটা একটু আপনি আমাদেরকে এখন একটু পড়ে শোনান, যে এখানে কি লেখা আছে 6 নম্বর সূরা 99 নম্বর আয়াতে কি বলা আছে, এটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন। এখানে আবার কোনো মানে দাড়ির কম মানে পরের প্যারাতে যায়ও নাই, পরের আয়াতে যায়ও নাই, একই আয়াতের ভিতরে গ্যাঞ্জাম করে রাখছে। একটু পড়েন তো ভাই, রাকিবুল ভাই। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ ও উৎপন্ন ও ও করেছি। ও ও ও ও ও ও ও ও তিনি নিশ্চয়ই একজন ব্যক্তি, আর আমি নিশ্চয়ই আরেকজন ব্যক্তি নাকি? তিনি আর আমি তো একই বাক্যের ভিতরে তিনি আমি তো একজন ব্যক্তি হইতে পারে না নাকি? একটা গন্ডগোল লাগছে, আমি দেখি একটা ওই দেখি একটা মানে, আচ্ছা পড়েন পুরাটা পড়েন, শুনি কি আছে এটার ভিতরে, পড়েন। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙ্গুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো, যখন সেগুলো ফলন্ত হয়, এবং তার পরিপক্কতার প্রতি আচ্ছা, লক্ষ্য করো। আচ্ছা হয়েছে। এবার আপনি আমাদেরকে একটু আয়াতে বুঝাই দেন যে এখানে কি বলা হইতেছে। আমি কিছু বোঝা যাচ্ছে না, আমি তো কিছু বুঝতেছি না। এখানে তিনি বলতে কার কথা এখানে বলা হচ্ছে? তিনি বলতে আল্লাহ নিজেকে তিনি বলে সম্বোধন করে। আল্লাহ নিজেকে তিনি, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আল্লাহ, তাহলে তো এই কথাটা অন্য কেউ কইতেছে। আল্লাহ তো নিজের তিনি কইতেছে না, তাই না? এটা অন্য কেউ কইতেছে। আল্লাহ বাদে বক্তব্যটা অন্য আরেকজন ব্যক্তির নাকি? না, আল্লাহ বলছে। আল্লাহ নিজেই নিজের তিনি কইতেছে। জি ভাই, ও, আল্লাহ নিজেই নিজের আমরাও ইউজ করি যে আচ্ছা বুঝছি, কি ঠিক আছে, অনেক সময় তিনি, এরপর আমি এটা কেটা। আচ্ছা, এরপর আমি কেডা বলেন। আল্লাহ। ও, ওটাও আল্লাহ। ভাই মানে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি একটা ঘটনা, একটা বর্ণনা, এক লাইনে আমাদেরকে বলেন তো, যেখানে দুইজন ব্যক্তি, একজন একটা কাম করছে, আরেকজনে এদের মধ্যে আপনি একজন আর আরেকজন একটা কাম করছে, এরকম একটা বলেন তো, একটা বাক্য বলেন। ইকবাল ভাই, এটা দরকার নেই, আমি লিখে রাখছি, এটাও লিখে রাখছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাও লেখা আছে আমার কাছে। এই যে এই প্যারাটা একটু পড়েন তো ভাই, এই প্যারাটা একটু পড়ে শোনান তো রাকিবুল ভাই। আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজার ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম। ভাই কি লিখতেছেন? এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন। এটা কি লিখছেন ভাই? এটা কি বলছেন? ঠিকই তো, কি লিখছি, পড়তে থাকেন। কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন না, কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না। এরপর সে হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম। এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলেন। হ্যাঁ, এবার একটু বুঝায় বলেন তো এখানে কি বোঝানো হয়েছে। এখানে একটা কোন আছে চিপা চাপা দিয়ে, হ্যাঁ পড়েন, বুঝায় দেন এখানে কি বোঝানো হয়েছে। ব্যক্তি কয়টা এখানে? দুইজন মনে হচ্ছে তো। না, তিনজন। ওখানে তো একা একা বাজারে গেল, এখানে এটা লেখা আছে। আচ্ছা ভাই, আমি কনফিউশন একটু ক্লিয়ার করবো। আচ্ছা দেখি ভাই, আমি যাইছি তাহলে আজকে ভাই। আপনি তো মাথা পুরা আউলা করে দিলেন। আচ্ছা, এই জিনিসটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এখানে অনেকগুলা ভুল আছে, যে এখানে একবার কইতাছে আমি, আবার কইতাছে যে তিনি। ব্যাখ্যা আছে ভাই, আমি ব্যাখ্যাটা নিয়ে আসতেছি নেক্সট লাইভে। ব্যাখ্যা তো যে কোনো জিনিসের একটা ধুনফুন ব্যাখ্যা তো যে কেউ যে কোনো সময় কয়েই দিতে পারে, এবং ব্যাখ্যা আছে, এটাও তো একটা, আপনারা যদি কয় এটার একটা উত্তর আছে, এইটাও তো মানে এটা তো আসলে এটাকে সঠিক হিসেবে প্রমাণ করতেছে না। বা মনে করেন হিন্দু ধর্মের ভিতরে যদি আপনি এই রকমের উদ্ভট জিনিসপত্র পান, তখন কি আপনি বলবেন এটা যে এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে, নাকি আপনি মানে খুব স্বাভাবিকভাবে ধরে নেবেন যে এটা হিন্দু ধর্মের একটা ত্রুটি বা ভুল? আপনার ধর্ম বাদে অন্য কোনো ধর্মের গ্রন্থে যদি আপনি এরকম কিছু পান, তখন কি আপনার স্ট্যান্ডটা একই রকম থাকবে যে এটার একটা ব্যাখ্যা আছে, নাকি আপনার স্ট্যান্ডটা থাকবে ওই ধর্মটা যেহেতু এরকম উল্টাপাল্টা কথা আছে সেহেতু ভুল? কোনটা আপনার স্ট্যান্ড হবে? হ্যাঁ, স্ট্যান্ড হইলো ব্যাখ্যা আছে, আমি সব ব্যাখ্যাই চেক করার চেষ্টা করব। না, অন্য ধর্মের ক্ষেত্রে হইলে সেটা কি আপনি অন্য ধর্মের ক্ষেত্রে অটোমেটিক? না, অন্য ধর্মের ক্ষেত্রে আপনি কখনো এটা করেন না, কখনো এটা করেন নাই, কখনো এটা করবেন না। এটা কেউ করে না, কোনো ধর্মিক মানুষ এটা করে না। নিজের ধর্মের ক্ষেত্রে হইলে ব্যাখ্যা যাচাই করার আগেই সে বিশ্বাস করে যে অ্যাকচুয়াল একটা ব্যাখ্যা আছে।
যাচাই বাছাইয়ের কোনো কাজ নেই, কিচ্ছু নেই। সে কিন্তু জানো না অর্ডারের কোনো ব্যাখ্যা আছে কিনা। সে জানে ব্যাখ্যা আছে এবং জানে ওই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা। সে ওই ব্যাখ্যাটা নিয়ে আসবে আগামীকালকে আর কি। আর ফরাজ ভাই, ব্যাখ্যা যদি থাকেও সে কেমনে বুঝবে যে এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয় না, ওই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য, এটা কিভাবে সে বুঝবে? আমরা তো ভাই দুইজন ব্যক্তিকে বোঝানোর জন্য এমন তো না যে আল্লাহ এসে তার কাছে নতুন কোনো ক্লারিফিকেশন দিবে, এমন তার হবে না। না, এমন তো হবে না। ওই ব্যাখ্যাটা তার যেহেতু ভাই, আমি মানে একটা ওই কাজ ব্যাখ্যাটা করি, যেহেতু হ্যাঁ, তার ঠিক কাছে আছে। মেক সেন্স করতে দান ভাই, আপনার ওই আয়াতে যাওয়া হয়নি তো এখন রাকিব সাহেব। আপনি যে আয়াত নিয়ে আসলেন ওই আয়াতে তো এখন যাইনি আমরা। তারপরে কোরআনের ভুল দেখতে চাইলেন না, কোরআনের ভুল দেখবেন না, একটা তো দেখলেন, আর দেখবেন না ভাই? না ভাই, আমি আজকে সাইন্টিফিক কিতাব দেখবেন না? আচ্ছা, আপনার নিজের আয়াতটা নিয়ে দেখে যাবেন না? আপনার নিজের আয়াত যেটা নিয়ে কথা বলতে আসেন ওটাও শেষ করবেন না? ওনার এখন অবস্থা হচ্ছে মাফও চাই, দোয়াও চাই। ওটা নিয়ে কথা বলবেন না রাকিব সাহেব? হ্যালো, চলে গেছে নাকি? কথা তো বলো না। আচ্ছা ভাই, সে তো একদম সাইলেন্ট। খুবই আচ্ছা ভাই, আবার একটু বলি জিনিসটা। যখন কেউ যে আপনার কিছু আপনার শর্ট টার্ম পেজে এগুলো, হ্যাঁ ভাই এটা এইভাবে ব্যবহৃত, ওইভাবে ব্যবহৃত হয়, এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যাখ্যাটা যে গ্রহণযোগ্য এটা তো দেখাইতে হবে নাকি? কারণ আমি আর তিনি এখানে, আমরা তো যদি দুজনকে বোঝানোর জন্য এরকম একটা বাক্য বলি, সেখানে তো কোনো ভুল নাই, ভুল আছে ভাই? না, তো তাহলে পরে এইটা যে হয় না, এটা কেমনে সে বুঝলো? ওই ব্যাখ্যা যে ব্যাখ্যা সে বানাইছে সেইটাই যে হয়েছে, এইটা তো তার প্রমাণ করতে হবে নাকি? ব্যাখ্যা দিলে তো হইলো না। আমি তুমি আমি তিনি, এটাতে তো ভাই কোনো ভুল নাই যদি দুইজন ব্যক্তিকে বোঝানো হয়। কোনটা হয়েছে এটা কি তার মন মতো আমরা মানে বললে হলো নাকি যে ভাই এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি এটা হয়েছে, এটা সে কিভাবে জানে? এট বেস্ট বলা যায় এই যে ব্যাখ্যাটা আমি দিলাম এরকমও হয়ে থাকতে পারে। রাইট, হ্যাঁ, এটাই তাই না? মানে সেটা আমি মতো ব্যাখ্যা করে বলে দেবো এভাবে হয়েছে, এটা কোনো কথা হলো ভাই? ঠিক আছে, রাকিবুল ভাইকে তাহলে বিদায় দেই। ওনার বোধহয় মানে ঘুমায় গেছে বা কিছু একটা সঠিক হয়েছে। ব্যাখ্যা হওয়ার জন্য যেগুলো নেসেসারি সেটা হচ্ছে এক ব্যাখ্যা, দুই মুমিনদের মধ্যে ঐক্যমত যে ব্যাখ্যাটা তাদের কাছে সেন্স মেক করতেছে, দ্যাটস ইট। এটা একটা ব্যাখ্যা হওয়া লাগবে, ওখানকার মুমিন হওয়া লাগবে, দ্যাটস ইট। আর তো কিছু দরকার নেই ভাই। সঠিক ব্যাখ্যাটা প্রমাণ হওয়া তো দরকার নেই ভাই। মানে কিভাবে এই জিনিসগুলোতে থাকতে পারে এত মেন্টাল জিমন্যাস্টিক্স করে ভাই? মানে একটা যদি একটা কোনো কিছু যদি বিশ্বাস করতে হয়, মানে আমি জানি না যেটা কিভাবে, এটা পারে কিভাবে ভাই? এটা এত গোজামিল দিয়া ভাই কিভাবে সম্ভব যেটার ভিতরে থাকা? ঠিক আছে, আমরা পরের জনের কাছে চলে